মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকে এই বরাতের রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখ রাত্র আসে, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখ রাত আসে, নাদা মুনাদিন, একজন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা, একজন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আহ্বান করে আর ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। ও দুনিয়াবাসী, কেউ কে আছো গুনাহ মাফ চাইবা, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, আছো কি কেউ কোনো প্রয়োজন আমার কাছে চাইবা, আমি তার প্রয়োজন মিটিয়ে দিব। ফালা ইউসআলু আহাদুন শাইআ ইল্লা আ'তা, শবে বরাতের রাতে এমন কোনো চাওয়া নাই যেই চাওয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বুঝাইলেন, শবে বরাতের রাত এমন একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ওই রাত্রে তার চাওয়া ফিরাইয়া দেয় না। যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। হাদিসের শুরুতে আল্লাহর নবী সর্বপ্রথম ওই আহ্বানকারী সর্বপ্রথম যে শব্দটা বলে আহ্বান করে রে, ওই শব্দটা আমাকে আপনাকে শোনাইছে। যখন শবে বরাতের রাত আসে, এই রাতে সূর্য ডোবার পরেই প্রথম আসমানে আইসা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ফজরের আজান পর্যন্ত ডাকতে থাকে আর আহ্বান করতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছো কে কেউ গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়ে যাব। সর্বপ্রথম গুনাহগারদের গুনাহ মাফের কথা আল্লাহ কেন বললেন? এই জন্য বললেন, কারণ আল্লাহ আর বান্দার মাঝখানে পার্থক্য সৃষ্টি করে একমাত্র গুনাহ। আল্লাহ তাআলা আমার আর আপনার মধ্যে কোনো পর্দা ফালাইতে চায় না, কোনো দেয়াল উঠে যাক সেটা আল্লাহ পাক চায় না। আল্লাহ চায় আমি আমার বান্দাদেরকে বানাইছি, আমার বান্দা আমার কাছে থাকবে, বান্দা আমার নৈকট্য লাভ করবে, আমার নজরে নজরে থাকবে, আমার বান্দা আমার রহমতের ছায়াতলে থাকবে, আমার রহমতের দৃষ্টিতে থাকবে। কিন্তু বান্দা যখন গুনার কাজ করে, আমল নামায় গুনাহ বাড়িয়া যায়, আমল নামায় যখন গুনার সংখ্যা বেশি হইয়া যায়, কলবের ভিতরে যখন গুনাহ বাড়িয়া
তখনই বন্দার আল্লাহর মাঝখানে পর্দা পড়িয়া যায়, বন্দার আল্লাহর মাঝখানে দেয়াল উঠিয়া যায়, বন্দা আল্লাহর রহমতের নজর থেকে সরিয়া যায়, বন্দা আল্লাহর রহমতের ছায়া থেকে দূরে সরিয়া যায়। এই জন্য যখন শবে বরাতের রাত আসিয়া যায়, আল্লাহ তাআলা আহ্বানকারী একজন ফেরেশতাকে নিযুক্ত করিয়া বলেন, সর্বপ্রথম বলো আমি আল্লাহ এদেরকে কি বলে ডাক দিই, এই ডাকটা শোনায়া দাও। ওই আহ্বানকারী ফেরেশতা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহু, আছু কেউ গুনাহগার, গুনাহ মাফ চাইবা, আল্লাহ তাআলা আজকের রাতে তোমার গুনাহ মাফ করে দিবে। এরপরে বলেন, আলা মিন সাইলিন, আছো কি কেউ তার প্রয়োজনের কোনো কথা আল্লাহর কাছে বলবা। আল্লাহ তাআলা এই রাতটা এমন ভাবে ফিট করেছেন, এই বরাতের রাত্রে আল্লাহর কাছে যে যেইটা চাবে আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন এই রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতে আল্লাহর কাছে চাইবে পাবে না, এমনটা হবে না। যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবে। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আজকে রাত্রে বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার আর আপনার কলবের ভিতরে যত গুনার দাগ আছে, এই ইস্তিগফার আমার আর আপনার কলবের গুনাহগুলো ডইলা ডইলা উঠাইয়া দিবে, পরিষ্কার করিয়া দিবে। আর আল্লাহ তাআলা আমল নামা থেকে গুনাহগুলো ফেরেশতা দ্বারা মুছাইয়া দিবে। জোরে বলেন সুবহান। এই রাত্রে যত পারেন বেশি বেশি ইস্তিগফার পড়বেন আর বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর আপনার যত কিছু চাওয়ার আছে রে বাবা, যত দরখাস্ত আছে আজকে রাতেই আল্লাহর কাছে করবেন। যাদের সন্তান হয় না আজকে রাতে বলবেন, আল্লাহ সন্তান লাগবে, তুমি ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নাই, কারো ছেলে নাই মেয়ে আছে, আজকে রাত্রেই বলবেন, আল্লাহ আমার ছেলের প্রয়োজন, আমার একটা ছেলে দাও, কারো ছেলে আছে মেয়ে নাই। আজকে রাত্রেই বাবা চাওয়ার সময় রে, আজকে রাত্রেই বলবেন, আল্লাহ আমার ছেলে আছে মেয়ে নাই, আমার একটা মেয়ে দান করো। কারো ছেলেও আছে মেয়ে আছে, কিন্তু এগুলো বাধ্যগত না, অবাধ্য হয়ে গেছে। আজকে রাতেই বাবা সময়, আজকে রাত্রে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সন্তান তো দিয়েছ, এগুলো আমার কথা শোনে না, এরা আমার অবাধ্য হয়ে গেছে। ও দয়ার মালিক, আমার এই অবাধ্য সন্তানগুলোকে তুমি বাধ্য বানায়া দাও। নবী আমার বলেন, ও উম্মতের দল, শবে বরাতের রাত এটা কেমন গুরুত্বপূর্ণ রাত জানুনি, এটা হেলায় দুলাই কাটাইয়া দিও না। আল্লাহর নবী বলেন, রাতটা হলো এই রাতটা হলো এমন এক রাত, যেই রাতে আল্লাহর কাছে বান্দা কিছু চাইলে আল্লাহ বান্দার চাওয়া ফিরায় না, আল্লাহ তাআলা ওই বান্দাকে সব কিছু দিয়ে দেন। হাল মিন সাইলিন ফাউতিয়াহু আলা ইউসআলু আহাদুন শাইআ। বরাতের রাত্রিতে এমন কেউ নাই যে একটা জিনিস চাইছে আল্লাহ তাকে দেয় নাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিবে। জোরে বলেন না সুবহান। তবে আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলেন, এই রাত্রে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইয়াও গুনাহ মাফ পাবে না। আল্লাহর কাছে কোনো দরখাস্ত কইরাও দরখাস্ত পুরা হবে না। কে জানুনি
এই হাদিসের মধ্যে দুইটা লোকের উল্লেখ করা হয়েছে। এক নাম্বার লোক হইল ইল্লা জানিয়াতিন বিফরজিহা, ওই মহিলা, সেই মহিলা লজ্জাস্থান যারা জিনার গুনাহ করেছে, এই মহিলাকে এই রাত্রে বেলা আল্লাহ তাআলা চাইলেও কিছুই দিবে না। জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। আর দুই নাম্বার ব্যক্তি হইল আও মুশরিকুন, ওই ব্যক্তি মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে কিছু দিবেন না। মুশরিক হইল যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিকের গুনাহ করছে, শিরিকের গুনাহকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে কোনো কিছুই দিবে না। এই লোকটা যদি বলে আল্লাহ আমার জায়গা জমি নাই, জায়গা দাও, দিবে না। বাড়ি নাই, বাড়ি দিবে না। ও আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ সুস্থ করবে না। এই দুই প্রকার লোক যারা আল্লাহ তাআলা সবাইকে যা চাবেন তাই দিয়ে দিবেন। তবে অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ও উম্মতের দলেরা, এই বরাতের রাত্রিতে আল্লাহর কাছে তুমি যা চাইবা তাই পাইবা। যা চাওয়ার এই রাত্রে চাইবা, অন্য রাতের জন্য অপেক্ষা কইরো না, এই রাতের জন্য অপেক্ষা করো। এই রাত যখন আসবে রে, আল্লাহর কাছে চাইবা তো আল্লাহ তাআলা দিয়ে দিবে। এর মধ্যে দিবে না যেই ব্যক্তি শিরিকের গুনাহ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবে বরাতের রাত্রিতে গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলার কাছে দিবে না, জানুনি আল্লাহর কাছ থেকে এই সবে বরাতের রাত্রিতে কিছুই পাবে না। তিন নাম্বার হইল কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা এই রাত্রে কিছুই দিবে না। এই লোকটাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে না। এই লোকটা যত কিছুই চাবে আল্লাহ তাআলা দিবে না। এই তিন নাম্বার ব্যক্তি থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। চার নাম্বার ব্যক্তি যাকে আল্লাহ এই বরাতের রাতিতে কিছুই দিবে না, ওই ব্যক্তিটা হইল ইসবালুন নিজার, টাকনুর নিচে যে লুঙ্গি পরে পায়জামা পরে, ওই ব্যক্তিকেও সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা কিছুই দিবে না, তার দোয়া কবুল হবে না। পঞ্চম নাম্বার ব্যক্তি হইল মুদমিনুল খামার, যেই ব্যক্তি মদ পান করে, ওই মদ পানকারী ব্যক্তি যে মদে অভ্যস্ত, এমন লোক সমাজে আছে না? না, এমন মদ পানে অভ্যস্ত ব্যক্তি সবে বরাতের রাতিতে যদি আইসা আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক আমারে তুমি মুক্তা দাও, আমারে তো মুক্তা দাও, নবী আমার বলেন না না, তাকে আল্লাহ তাআলা কিছুই দিবে না। ছয় নাম্বার ব্যক্তিকে জানুনি, ছয় নাম্বার ব্যক্তি যাকে আল্লাহ সবে বরাতের রাতে কিছুই দিবে না, আনিদুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মার অবাধ্য বাবার অবাধ্য, এমন সন্তান সবে বরাতের রাতিতে কাঁদবে, আল্লাহ তাআলা তার কান্না কবুল করবেন না, তাকে আল্লাহ কিছুই দিবে না, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি কারো মা বাবা বেঁচে থাকে, আজকে রাত্রে বয়ানের পর ঘরে যাবেন, মার পাওগুলি ধরে মাফ চাইবেন, বাবার পাওগুলো ধরে মাফ চাইবেন, আর বলবেন, বাবা তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। মার পায়ে ধরে মাফ চাবেন, মা তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তুমি মাফ করে দাও। হুজুর বলেছে আজকে রাত্রে তোমরা যদি আমাকে মাফ না করো, আল্লাহ তাআলা আমার কোনো দরখাস্ত কবুল করবে না, আমার দোয়া একটাও কবুল হবে না, আমার গুনাহ মাফ হবে না। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। 7 নম্বরে আল্লাহ তাআলা এই বরাতের রাত্রিতে দোয়া কবুল করবে না, গুনাহ মাফ করবে না। 7 নম্বর ব্যক্তি হইল জানি, জিনাকারী ব্যক্তি।
যে জিনা করে জিনার অভ্যাস আছে তওবা করো, আর জিনা করব না, আমি আর জিনা করব না, তওবা করো। যদি তওবা না করো, খাঁটি দিলে তওবা করো, যদি তওবা না করো আল্লাহ তাআলা তোমার কোনো দোয়া কবুল করবে না, তোমার গুনাহ মাফ করবে না। এ বাবা 7 নম্বর আল কাতিল, কাতিল। 8 নম্বর হলো বাবা কাতিল, যে মানুষকে হত্যা করেছে। মানুষ হত্যাকারী ব্যক্তি যতই কান্নাকাটি করুক আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এইসব বরাতের রাত্রিতে, এই রাত্রিতে তোমার দোয়া কবুল করবে না, আল্লাহ তাআলা তোমার কোনো গুনাহ মাফ করবে না। এই জন্য মানুষ হত্যা বড় পাপ। যারা নাকি বাবা খানা দেওয়ার অভাবে, খানা দেওয়ার ভয়ে ভাত কন্ট্রোল করেন, এ বাবা দুনিয়াতে সন্তান আসতে দেন না, এরাও বাবা কাতিলদের মধ্যে বাবা শামিল হইয়া যাবে। কত মানুষ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত মানুষকে বাবা হত্যা করে আবার করায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি মানুষকে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। এই সবে বরাতের রাত্রিতে আল্লাহর নবী বলেন সবার দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু এই লোকটার দোয়া কবুল করবেন না, এই লোকগুলোর দোয়া কবুল করবেন না। যদি বাবা এই 8টা দোষ আমার আর আপনার কারো মাঝে থেকে থাকে, এই দোষগুলি থেকে বাবা তওবা করার দরকার, আর আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার যে আল্লাহ তুমি আমার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। এই রাত্রে কি আমল করবেন? আজ রাত যেন 1টা মিনিটও আমার আর আপনার বিফলে না যায়। এ বাবা কি আমলটা করবেন আজকে রাত্রে? আমি আজকে শুক্রবার জুমার পরে বলেছি বাবা আজকে রাতটা বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, যেন আমার আর আপনার গুনাহগুলো মাফ হইয়া যায়। গুনাহ যদি মাফ না হয়, ইবাদত বন্দেগী করলে বাবা এই গুনার উপরে যাইয়া জমা হবে। গুনার আসরের কারণে আমার আর আপনার নেকিগুলি ধ্বংস হইয়া যাবে। এই জন্য আজকে রাত্রে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি সম্ভব হয় আজকে রাত্রে বাবা একটু কবর জিয়ারত করবেন, কবরের কাছে যাইয়া নিজেরে বুঝাইবেন, ও মন এই কবরে তো একদিন তুই শুয়ে যেতে হবে। তাকায়া দেখ এই কবরে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। আজ আমি আমার মার কবরের পাশে, বাবার কবরের পাশে, আমার মা কোনো কথা কয় না, কোনো জবাব দেয় না। এই জন্য কবর জিয়ারতে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে কবর জিয়ারতে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে একদিন রাতে রাসূলুল্লাহ থাকার কথা রে, হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে গেলে দেখি নবী নাই। আমি ঘর থেকে বের হইয়া গেলাম, এই বিবির ঘরে যাই, ওই বিবির ঘরে যাই, মনে মনে ভাবছিলাম আল্লাহর নবী বুঝি অন্য বিবির ঘরে চলে গেছে, কিন্তু না, কোনো বিবির ঘরে নাই। পেরেশান হইয়া গেলাম, নবী গেল কই? আমি বিশ্রাইতে কোথাও না পাইয়া চলে গেলাম জান্নাতুল বকিতে। সেখানে যাইয়া দেখি নবী আমার জান্নাতুল বকি গোরস্থানে কবর জিয়ারত করতেছি। নবীজির চোখ বেয়ে
চোখের পানিগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমন টের পাইয়া নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা তুমি কি মনে করেছো আমি অন্য কোন বিবির ঘরে চলে গেছি? বলে ও আয়েশা, বিশ্ব নবী কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না। ও আয়েশা, আজকে রাতটা জানো নি কোন রাত? আয়েশা বলে, আল্লাহ আল্লাহর নবী বা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবী আমার বলেন, আয়েশা আজকের রাতটা হলো শবে বরাতের রাত, শবে বরাতের রাত। এটা হলো শাবান মাসের 15 তারিখের রাত। এটা হলো লাইলাতুল বারাআ। এই রাতের বেলা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, আর আল্লাহ তাআলা এত পরিমাণ লোকের গুনাহ মাফ করিয়া দেয়। বনি কলবে যেই পরিমাণ বকরি আছে, এই পরিমাণ বকরির পশম পরিমাণ লোকের গুনাহ মাফ করিয়া দেয়। এ বাবা, বনি কলব একটা গোত্রের নাম। ওই গোত্রের লোকদের যাদের বকরি একেবারে কম থাকতো, তাও বাবা মিয়া হালাল মিয়া 100-র উপরে থাকতো, এত বকরি পালতো। নবী আমার বলেন, বলি কলব গোত্রের ওই বকরির যত পশম আছে গো, এই পশমের চেয়েও আরো অধিক লোকের গুনাহ আল্লাহ তাআলাই সবে বরাতের রাতে মাফ করিয়া দেয়। এই জন্য এই রাতের বেলা কবর জিয়ারত করবেন, সম্ভব হইলে কবরের সামনে যাবেন, আর যদি সম্ভব না হয় মসজিদে বসে বসে বাবা কবর জিয়ারতের নিয়ত করবেন। নিয়ত করে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বেন, আর নিয়ত করবেন, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, এদের উদ্দেশ্যে পড়লাম, তার সওয়াব তাদের কবরে পৌঁছায়া দাও। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনায় আমার বয়ান সংক্ষেপ করে ফেলছি। কবর জিয়ারতে যাবেন কখন কখন, এটারও একটা সময়, এটার একটা দিন আল্লাহর নবী ফজিলতপূর্ণ একটা হাদিস বয়ান করেছেন। নবী বলেন, আফজালু আইয়ামি জিয়ারতে আরবাতুন, কবর জিয়ারত করার দিন 4টা উত্তম দিন। কয় দিন? 4 দিন। এই 4টা দিনের কোন কোন সময় যাবেন নবী তাও বর্ণনা করেন। ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন কবর জিয়ারত করা উত্তম। সোমবার দিন কবর জিয়ারত করা উত্তম। আর হইল ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার দিন কবর জিয়ারত করা উত্তম। ওয়াসসাবতি, শনিবার দিন এবং রবিবার দিন কবর জিয়ারত করা উত্তম। ইয়াউমুস সাbt শনিবারকে বলা হয়, আবার রবিবারকেও বোঝায়। ইয়াউমুস সাbt শনিবার দিন কবর জিয়ারত করা উত্তম। ওয়াজিয়ারাতু ইয়াউমাল জুমআতি বা'দাস সালাতি হাসানুন, নবী আমার বলেন শুক্রবার দিন জুমার পরে কবর জিয়ারত করা সবচেয়ে উত্তম। ইয়াউমুস সাবতি ইলা তুলুইশ শামস, শনিবার দিন কবর জিয়ারতে যাইবা, কখন যাইবা জানুনি? নবী আমার বলেন শনিবার দিন যদি কবর জিয়ারত করো রে, সূর্য উঠার আগে কবর জিয়ারত করা উত্তম। শনিবার দিন কবর জিয়ারত করা উত্তম, তবে শনিবার দিন কবর জিয়ারত করা উত্তম হইল সূর্য ওঠার আগে। ওয়া ইয়াউমুল খামিস ফি আউয়ালিন নাহার, আর বৃহস্পতিবার দিন কবর জিয়ারত করা উত্তম। সময়টা কোন সময় জানুনি? নবী আমার বলেন বৃহস্পতিবার দিনের প্রথমাংশে কবর জিয়ারত করা বড় উত্তম। ওয়াকিলা ফি আখিরিন নাহার, কেউ বলছে দিনের শেষে বৃহস্পতিবার কবর জিয়ারত করা উত্তম। কাদা ফিল লায়ালিল মুতাবাররাকা, এমনি ভাবে বরকতপূর্ণ রাতগুলিতে
কবর জিয়ারত করা উত্তম। এই কথা বলার পরে নবী বিশেষ করে বলেন লা সাইয়্যিমা লাইলাতাম বারাআ, বিশেষ করে শবে বরাতের রাতে কবর জিয়ারত করা বড় উত্তম। জোরে বলা যাবে নি সুবহান। তাইলে বলেন কবর জিয়ারত করা সপ্তাহে কয়দিন উত্তম? 4 দিন কবর জিয়ারত করা উত্তম। 1 নম্বর দিনের নাম হইল সোমবার, 2 নম্বর দিনের নাম হইল বৃহস্পতিবার, 3 নম্বর দিনের নাম হইল শুক্রবার, 4 নম্বর দিনের নাম হইল শনিবার। এর বাহিরে রাতের বেলা ফজিলতপূর্ণ রাতগুলোর মধ্যে কবর জিয়ারত করা উত্তম। এই ফজিলতপূর্ণ রাতের মধ্যে নবী বলেন শবে বরাতের রাতিতে কবর জিয়ারত করা সবচাইতে উত্তম। তো বুঝে থাকলে বলেন আজকের রাতটা কিসের রাত? আরো জোরে বলেন, শবে বরাতের রাত। আজকের রাতে কবর জিয়ারত করা কি হবে? উত্তম হবে। আজ রাতে কবর জিয়ারত করবেন, ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, আল্লাহ পাকের জিকির করবেন, নামাজ পড়বেন, নফল নামাজ। অন্য রাতের মতো নফল নামাজ পড়বেন। কোনো কিতাবের মধ্যে চটি বই মকসুদুল মুমিনিন, এরপরে আরো অনেক কিতাব আছে ছোট বাংলায় বের হইছে, এগুলির মধ্যে যেই নামাজের নিয়মের কথা লেখা আছে যে 2 রাকাত নামাজ পড়বে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, কোনোটাতে আছে 12 বার, কোনোটাতে 8 বার। এগুলি কোনো হাদিসের মধ্যে এই নিয়মটা নাই। এই নিয়মটা কোনো হাদিসে নাই, পাওয়া যায় না। আমি অনেক তালাশ করেছি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আরও এর বাহিরে যত হাদিসের কিতাব আছে, আত-তারগীব ওয়াত-তারহিব, আজ-জামিউল মাসানিদ ওয়াস সুনান সহ আরও অনেক হাদিসের কিতাবে দেখছি এইভাবে নির্দিষ্ট করে সূরা দিয়ে নামাজ পড়ার কোনো নিয়ম লেখা নাই। অন্য রাতের বেলা যেমন আমরা নফল নামাজ পড়লে 2 রাকাত নফল নামাজের নিয়ত করি, এই রাতেও 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। শুধু এতটুকু বলবেন আমি বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। ঠিক আছে না? এরপরে সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবেন, এরপরে রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে যে আবার সূরা ফাতিহা পড়বেন, আবার যেই কোনো একটা সূরা মিলায় রুকু সেজদা করে নামাজ শেষ করবেন। এরপরে আবার 2 রাকাত নামাজের নিয়ত করবেন। বলে প্রশ্ন হইল হুজুর শবে বরাতের রাত্রিতে কয় রাকাত নামাজ পড়ব? উত্তর হলো যত রাকাত নামাজ পড়তে আপনার শরীরে কুলায় অত রাকাত পড়বেন। এই রাতে নামাজের সংখ্যাগুলো নির্দিষ্ট নাই। এই রাতে কয় রাকাত নামাজ পড়বেন নামাজের সংখ্যা নির্ধারিত নাই, নির্দিষ্ট নাই। আপনার শরীরে, আপনার শক্তিতে, আপনার হিম্মতে, আপনার কুওয়াতে যতক্ষণ কুলায় অতক্ষণ নামাজ পড়বেন। আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন বেশি পড়ব ইনশাআল্লাহ। এরপরে নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার জিকির আজকার করবেন, মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াত করবেন। ঠিক আছে না ভাইয়া?